আমরা সকলে জানি সুদ হারাম, তাইলে মুসলমানের উচিত নয় যে সুদ খাওয়া, ঠিক কি না কথা বলেন? অনেকজন প্রশ্ন করে হুজুর, তাইলে একজন দেখছিলাম আমাদের, আমি শুয়ে শুয়ে দেখছিলাম কানে হেডফোন লাগিয়ে, মাহমুদ মাদানিকে একটা রিपोर्टर জিজ্ঞেস করছে कि आपके धर्म में तो ब्याज हराम है, सूद हराम है, फिर मुसलमान बैंक के खाता क्यों खोलते हैं? अरे हमसे पूछो बेटा, हम तुमको समझाएंगे। सरकार हमको ब्याज देते हैं, लेकिन हम उसको लेकर पैखाना और बाथरूम में खर्च करते हैं। कतटा बुझते पेरेছেন না পারেন? ব্যাংকের সুদ ঢুকলে ওই সুদটাও আপনার জন্য উপভোগ করা শরীয়তে হারাম, চলবে না। আপনি যদি মনে করেন কি করব, আমি তো কোটি টাকার মালিক, তো দেখা যাচ্ছে আমার 1 লাখ টাকা সুদ এসছে, সুদটাকে টাকাটা নিয়ে আপনি দেখলেন কোথাও রাস্তার কাজ হচ্ছে, চল এখানে দিয়ে দিগা, না বলে লুকিয়ে। কোথাও দেখলেন পাড়ায় একটা পায়খানা বাথরুম হচ্ছে, লোকরা খালি পিসাব আর হাঁকবে, লিজা টাকাটা লাগিয়ে দে, কে দিয়েছে বলিস না, ওটা পায়খানায় ব্যবহার হয়। এ হারামখোর জানে না, এরা মনে করে মুসলমানরা সুদ খায়। নাউজুবিল্লাহ। যারা হাকিকত ইমানদার হবে, মুমিন হবে, তারা ব্যাংকের সুদটাও গ্রহণ করে না, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ যেটা দিয়েছে আমরা ওটার উপরই সন্তুষ্টি প্রকাশ করবো, এটা মুমিনদের একটা বড় আখলাক, কোরআনে আছে। আল্লাহ এই আখলাকও দিয়েছে। গুড়ে কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর, মুসলমান আমরা যে ইসলাম বুঝেছি পরিপূর্ণ বুঝিনি। কেন? আমাদের সমাজের লোক, আমরা জানি মুসলিমরা ভারতের নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত, এইখানেই ইসলামটা সীমিত। ভুল। পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। যে জীবন ব্যবস্থাটা কোরআন, হাদিস এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক এবং চরিত্রের দ্বারা গড়া, মাথা থেকে পা পর্যন্ত একটা মুসলমানের চরিত্র হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মোতাবিক, কোরআন হাদিস মোতাবিক। সবাই বলুন, কোরআনকে বিশ্বাস করেন না করেন? করেন, জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, এটা মাদ্রাসার জলসা, তো আলেম উলামা অনেক আছেন, ইমাম সাহেব ভাইরা আছেন এলাকার, আপনারা সকলে জানেন ইমাম সাহেবরাও জুম্মায় বয়ান করেন। যেখানে বয়ান হয় ইসলামী বয়ান, সেখানে বলা হয় প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি? জোরে বলুন, আমি কানে কালা, ফরজ। এরপরে শুনতে পেলাম, আমি একটু কানে কম শুনি, জোরে বলবেন। কানের প্রবলেম নাই, আপনাদের মুখের প্রবলেম আছে। যদি ফরজ হয় আর মুসলমানের কাছে যদি দ্বীনি শিক্ষা না থাকে, তা বেঈমান কাফের কত সহজে আপনার কাছে নিজের বীজ বুনতে পারে, আপনাকে আজকে প্রমাণ দিয়ে। এই ভারতে যদি বর্তমানে 30 কোটি মুসলমান থাকে, তা আমার মনে হয় মিনিমাম 10 কোটি মুসলমান নাই, বেঈমান কাফের হয়ে বসে আছে, ঈমান নাই তাদের। যদি বলেন দলিল কি, এই ভারতে বর্তমানে যতগুলো ইসলামের দুশ্মন আমরা দেখতে পাচ্ছি, সব কটা কিন্তু মুসলমান ঘরে। পৃথিবীর ইতিহাস খুলুন, একটা ইতিহাস শুনাই। নবাব সিরাজউদ্দৌলাকে ধোঁকা কে দিয়েছিল? মুসলিম না অমুসলিম? মুসলিম, এবং তার ঘরের লোক মীর জাফর ধোঁকা দিয়েছে। তাইলে আপনি অমুসলিমকে গালি দিতে পারবেন? টিপু সুলতানকে যে ধোঁকা দিয়েছিল তার পরিবারের লোক। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করেছিল কোনো বেঈমান কাফের নয়, মুসলিমরাই। কথাটা বুঝাতে পারলাম? আল্লামা ইকবাল ওই জন্য বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে।
মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। ইসলামের যে বুনিয়াদ আল্লাহ পৃথিবীর বুকে রেখেছেন শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। কোরআনের যে প্রথম আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে ছিলেন, আয়াত কি এলো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, পড়ো। শিক্ষার উপরে, এডুকেশনের উপরে তোমরা শিক্ষা অর্জন করো। মুসলমানের জন্য নবীজি বললেন নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। এই থানাটা কোন থানা? বকুলতলা। বকুলতলা থানা। এই পুরো বকুলতলা থানায় যদি আলেমরা সমীক্ষা করে যে কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে, আমার মনে হয় 15% মুসলমান বেরোবে না যাদের কাছে দ্বীনি শিক্ষা আছে। 85% মুসলমান যাদের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চলুন, এই দ্বীনি শিক্ষা না থাকলে কি ক্ষতি? বেঈমান কাফেররা কিভাবে জাল ছুড়েছে আপনার কাছে। যখন আপনার সম্পর্ক কোরআন থেকে ছিন্ন হয়ে গেছে, আপনার সম্পর্ক আলেম থেকে ছিন্ন, আপনার সম্পর্ক রাসূলের আখলাকের কাছ থেকে ছিন্ন, তখন বেঈমানরা সুযোগ পেয়েছে। যেমন আমি যে দরুদটা পড়লাম, এই দরুদটা পড়া হারাম, কথা বলে না? কোথায় পড়া যায়? নামাজে। কিন্তু হাওড়া, হুগলি, মেদিনীপুর আর 2-24 পরগনার লোক একটা দরুদ মুখস্থ করে রেখেছে যাতে জলসাই হুজুর না বলতে পারে যে মাল কটা বেনামাজি। হুজুর বলে দিলে আল্লাহুম্মা, তখন শুরু করে দিলে সাল্লে আলা সাইয়্যিদিনা। আর আমি যে দরুদটা পড়লাম, যারা নামাজি তারা খালি পড়লো, বেনামাজি মাল কটা পড়লো না। আমি বুঝতে পারলাম কত গোটা মাল বেনামাজি আর কটা নামাজি আছে। কথাটা বুঝতে পারেন? আমি এটা পরীক্ষা করলাম। এই দরুদটাও দরুদ, এটাও দরুদ, কিন্তু আমি আপনাদেরকে পরীক্ষা করলাম। ওই মাইক্রোফোনটা অফ করুন। হ্যাঁ, টেনে দিচ্ছি। এটাও বন্ধ করুন। বাস। আমার ভাই, আপনি অবাক হবেন বেঈমান কাফেররা কিভাবে আপনার মাথায় বিষ ঢেলেছে। মুসলিমদের ছেলে 24 পরগনায় বাড়ি, বালি আনতে যায় আমার বর্ধমানে। দুটো মারাত্মক সব থেকে দামি বালির ঘাটগুলো আমার বাড়ির পাশে। একটা হচ্ছে সিল্লার ঘাট আর একটা হচ্ছে গোহগ্রাম ঘাট। দুটোই আমার বাড়ির দুদিকে। দামোদর নদীর ঘাটের বালি লোড করতে যাচ্ছে। মুসলিমদের ছেলে গাড়ি ট্রাক চালায়, বালি লাট করেছে, হাই রোডে এসে দাঁড়ালো। খাবার খাবে, গোসল টোসল করে প্রথমেই 1 বোতল মদ খেয়ে নিল। খাওয়া শেষ, হোটেলের কর্মচারীকে বলছে ভাই মুরগির গোশ আর রুটি নিয়ে আয়, মুরগির মাংস আর রুটি। বেচারা হোটেলে কাজ করে, রুটি আর মাংস এনে দিয়েছে। এই জাতে মাতাল হলে কি হবে? তাল ঠিক আছে, মদটা খেয়েছে। এরপর যখন রুটি আর মাংস খাচ্ছে তখন সেই কর্মচারীকে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। আমরা হারাম করকে জুতো করে মার আগে। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, ও মনে করেছে মদটা খাওয়া যাবে, কিন্তু মুরগি খেলে জবাই খেতে হবে। আপনাদিকে বলে যায়, আমার আগে জাকির ভাই বয়ান করছিলেন, আমি অনেক দিন আগে ওনার সাথে জলসা করেছি, অনেক দিন পর দেখা হলো। খুব ভালো মানুষ, আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। এই যে আজকে আমি দোয়া করব, আমার আগের বক্তা দোয়া করে গেল, আপনারা মনে করছেন খালি মৌলবীদের সাথে হুজুরদের সাথে হাত তুললেই দোয়া কবুল হয়ে যাবে? হুজুররা হাত তুললেই দোয়া কবুল হয়ে যাবে? যদি এইটা হতো, এই কমকে এতদিন আমরা দোয়া করে ধ্বংস করে দিতাম। কথাটা বুঝতে পারছেন না? হ্যাঁ, দুঃখটা হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য যে শর্ত আছে, শর্তটাই আপনার জানা নাই। নাম্বার 1 শর্ত হচ্ছে হালাল রুজি খেতে হবে, হালাল খাবার, তবে দোয়া কবুল হবে। আপনি সকালবেলায় উঠে জয়নগর বাজারে যদি যান, কোন হোটেল কিংবা রেস্টুরেন্টে খেতে,
আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? কলকাতায় গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না মুরগিটা জবাই না কাটা? কেন? আপনি মুসলমান, আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। যে নিজেকে মুসলমান বলবে, মুমিন বলবে, তার জন্য আল্লাহ শর্ত রেখেছে হালাল খাবার। তাকে হালাল খাবার খেতে হবে। মুসলমানরা হালাল কি বুঝেছে? ইয়াসিন ভাই রাত্রে আমাদের পাটপুকুরে বয়ান করে গেল, জবাই করা মুরগির মাংস খাবে। আপনি সকালবেলায় বাজারে গিয়ে বলছেন 1 কিলো জবাই করা মাংস দে। মুসলমানের হালতটা বলি, কিনছে জবাই করা মাংস, টাকাটা কিন্তু সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বুঝাতে পারলাম? এরপর আমার জানা নেই, আমার মনে হয় পাটপুকুর গ্রামে আপনাদের এলাকায় সুদখোর নাই, সুদ খাই নাই, তাই না? আছে আছে, ভালো। কি বুঝলেন? এই সুদের বয়ান করা ইমামদের জন্য বড় দুর্দায়, বড় কষ্ট লাগে। যে সে মনে করেছে আমি তো জবাই করা মাংস কিনছি, কিন্তু টাকা সুদের, ই জানি না যে সুদের টাকাটা হারাম না হালাল। কথা বলেন, হারাম। এ কোনো মৌলবীর কথা না, আমার বাপের ডায়েরির কথা না, আমার কথা। কোরআন কি বলছে শুনেলেন এই সম্পর্কে? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী বলে দাও, সুদ তোমাদের জন্য হারাম আর ব্যবসাকে হালাল করলাম। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনি আলু বিক্রি করেন, 250 টাকা লাভ করবেন 1 বস্তা বিক্রি করে, হালাল টাকা। সেই টাকায় আপনি যেটা খাবেন হালাল। লেখে নিয়ে যান, যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দেয় তারা নেক সন্তান হতে পারে না, সেই সন্তান নেক হবে না। এই যেরকম চলছিল, কার লেখানে কি সমস্যা হয়েছে? যেমন ছিল ঠিকই ছিল তো। আচ্ছা, ও মেশিন কাটতেই পারে। চলুন, আপনি বুঝলেন, আপনারা বলুন কোরআনে হারাম লেখা আছে না নাই? সুদ আছে। এখানে একজন হাত তুলেন তো যে আমি হুজুর জানি না যে সুদ হারাম, এরকম ব্যক্তি কেউ আছে? সকলে জানে না? জানে না। ইমানদারির সঙ্গে বলুন, যদি মুসলমান হয়ে সে জানে সুদ হারাম, তারপরও যদি সুদ খায়, সে কি আর মুসলমান থাকতে পারে? সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? এটা কোরআন গেল, আল্লাহর কথা গেল, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। চলুন এরপরে আমার নবী বিশ্ব নবী হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। সেই ব্যক্তি রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? কিন্তু আমাদের দেশের দুঃখ কি জানেন তো? মদ যে খায়, মদ খেয়ে সে মসজিদে প্রবেশ করতে পারে না, গ্রামের লোক তাকে বেঁধে মারবে। গাঁজা খেয়ে মসজিদে প্রবেশ করবে না, করতে পাবে না। কিন্তু আল্লাহর কৃপায় আমাদের সমাজ এত ভালো, সুদখোররা আতর লাগিয়ে কালকে জুম্মা আছে, জুম্মার দিনে ফাঁস কাতারে বসে নামাজ পড়ে। ঠিক বললাম না? এই সকালবেলায় আপনাদের পাটপুকুরের চায়ের দোকানগুলো খোঁজ নিবেন, যে সুদখোর মাল কটা আছে তারা আমাকে গালি দিবে। ও বাজে হুজুর, ওকে আবার দাওয়াত দেয়নি, ওই মাল কটা গাল দিবে। আচ্ছা আপনারা বলুন, সুদখোররা যদি আমাকে গালি দেয়, কোরআনের আয়াত পাল্টাবে? রাসূলের হাদিস পরিবর্তন হবে? হবে না। আল্লাহর কসম করে বলছি না। যাদের মনে হচ্ছে ইমামের কলার ধরে বয়ান বন্ধ করব, মৌলবীদের কলার ধরে বয়ান বন্ধ করব, তারা মাথায় রাখবেন কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে অনেক বেঈমান কাফের তারা স্বপ্ন দেখছে। বিশেষ করে আমি একটা ক্লিপ দেখলাম, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি বলছেন, ইসলাম মিট জানি চাইয়ে, করুণা কি তারা মিট জানি চাইয়ে।
मैंने बोला मेरे दोस्त, जरा इतिहास उठाकर देख लो दुनिया की। फिरौन आया था तुमसे पहले, मूसा को मिटाने खुद मिट गए। नमरूद आया था, इब्राहिम को जलाने खुद खत्म हो गए। और तुम चाहते हो कि इस्लाम को मिटा देंगे? मिटाना तो बड़ी दूर की बात। तुमसे पहले तुम्हारे नाजायज बापों ने 200 साल तक हिंदुस्तान में राज किया, अंग्रेजों ने। वो भी यही खौफ देखा था, वो भी चाहते थे कि कुरान मिट जावे, इस्लाम मिट जाना चाहिए। गुजरात के गमती नदी के किनारे 20 लाख कुरान को जलाया। बड़ो दुख लगे, কষ্ট লাগে। আমার আল্লাহ কোরআনটা অবতীর্ণ করেছেন, ছেড়ে দেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, এরপরে মানুষের দায়িত্ব সে আলমারিতে সাজিয়ে রাখবে। আল্লাহ ছেড়ে দেননি। আপনি যে কাগজটা সাজিয়ে রেখেছেন ওইটা পুড়িয়ে দিলে ওই কোরআন আর কাগজ শেষ, ঠিক কি না কথা বলেন? তাইলে ওইখানে হিফাজত আল্লাহ করেননি। আল্লাহ নিজে ওয়াদা করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনের হিফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন যদি বলেন কোথায় করেছে? মাদ্রাসার একটা তালবে ইলম নিয়ে আসুন, হাফিজে কোরআন দাঁড় করিয়ে দিবেন, 30 পারা কোরআন আপনাকে স্টেজে দাঁড়িয়ে শুনিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর কোরআন জ্বালিয়ে দাও, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে ইনশাআল্লাহ আবার 100 কোটি কোরআন চেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এই স্বপ্ন দেখছে তাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, তারা কোনোদিন কামিয়াব হতে পারবে না। আজকের বলে নয়, যারা মনে করছেন এই দুশ্মনগুলো আজকের না, যেদিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মেহনত শুরু করেছেন, ইসলামের প্রচার শুরু করেছেন মক্কায়, সেই দিন থেকেই বেঈমান কাফেররা দুশ্মনী শুরু করেছে, ঠিক কি না কথা বলেন? তার একটা দলিল শুনেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরে। কোরআন তখন আস্তে আস্তে অবতীর্ণ হচ্ছে, সাহাবীরা বসে আছেন, অনেক বেঈমান কাফের ঢেল লাগিয়ে শুনছে। যেমন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব আর ফেসবুকে যখন জলসা যাচ্ছে, শুধু মুসলিমরা আমাদের জলসা শুনে না, অমুসলিম ভাইরাও শুনে, সবাই শুনে। দেখি এই মৌলী সাহেব কি বলছে, শুনে। নবীজি কোরআন পড়ছেন, বেঈমান কাফেররাও লুকিয়ে শুনছে। আর একদল বেঈমান কাফের কাবা ঘরের বাইরে তবলিগ শুরু করেছে। কিসের তবলিগটা শুনেলেন? নবীজির কাছে কোরআন এলো। কে নিয়ে এলেন? জিবরিল আমিন। আল্লাহ পাঠালেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, বেঈমান কাফেররা তোমার বিরুদ্ধে তবলিগ করছে। কি তবলিগ? নবী যে কোরআন আবৃত্তি করে পড়ে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, ইসলামকে রুখতে পারেনি আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। 250 কোটি মুসলমান রুখতে পারেনি। চলুন এরপর আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাইছি, আপনারা বলুন মদ খাওয়া হালাল না হারাম? শুধু খাওয়াটা নয়, মদটা স্পর্শ করা হারাম। কি করা? স্পর্শ করা। আপনারা বলুন মুসলমান মদ খায় না খায় না? মুসলমান মদ বেচে না বেচে না? মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। আপনি বলুন আমার আল্লাহ বললে মদ স্পর্শ করা হারাম। নিষিদ্ধ জিনিস তোমরা স্পর্শ করো না। এরপর আপনি চিন্তা করুন, যদি মদ গাঁজা আপনি স্পর্শ করছেন, আপনি জেনে শুনে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছেন। করছেন না করেননি? করছেন। অবাক হবেন, মুসলমানদের ইমানের তাকাজা, ইমানের ওয়েটটা একটা অমুসলিম বুঝেছে কিন্তু মুসলমান বুঝেনি।
মুসলমান নিজে বুঝে নিন। যদি কোনোদিন আপনি 34 নম্বরে যান, এই যে জাকির ভাই বলল আমি নদিয়া যাব, কালকে নদিয়ায় প্রোগ্রাম, উনি 34 নম্বরে যাবে, কল্যাণী হয়ে, রানাঘাট হয়ে, কৃষ্ণনগর হয়ে বহরমপুর। বহরমপুর ওইটা আসাম রোড, আর বহরমপুরের পরে পলসন্ডা মোড়, পলসন্ডার পরে একটা ধাবা আছে, ধাবাটার নাম পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের। দু ভাই বসে থাকে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, বোর্ড লাগানো আছে সরকারি, মদ খাওয়া নিষিদ্ধ, মদ বিক্রি নিষিদ্ধ। কেন? তারা যেখানটায় ব্যবসা করছে মুসলিম প্রধান এরিয়া। গেল ওর থেকে আমি 2 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখিয়ে দেবো, মুর্শিদাবাদের লোকের হারামখোর মদ বেচছে, বিশ্বাস করুন। কিন্তু এরা, আমি এখানে মাঝে মাঝে চা খাই, এখানে মাঝে মাঝে সবজি রুটি খাই, কেন? একদম নট অ্যালাউ, কোন রকমের অ্যালকোহল চলবে না, লেখা আছে। তো কি বলছে জানেন? सर आप लोग जैसे मौलवी लोग आते हैं, दाढ़ी टोपी वाले आते हैं, हमको मालूम है कि ये दारू नहीं पीते, हराम है आपका शरीयत में, इस्लाम में, इसीलिए हम नहीं बेचते। তো সে আপনার ধর্মকে কতটা বিশ্বাস করে যে আমি ব্যবসা করছি, আমার ব্যবসায়ী যেন মুসলিমরা এসে খায়, তারা যেন হারাম জিনিস ভক্ষণ করে না, এটা জানে বলে সেটা বিক্রিও করে না। অথচ মুসলমান জেনে শুনে বিক্রি করে, জেনে শুনে। এই লোকটা রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। এরপর আপনি বলবেন এরা ছাড়ছে না কেন, এ মুসলমান মদ ছাড়ে না কেন, মুসলমান গাঁজা ছাড়ে না কেন, মুসলমান সুদ ছাড়ছে না কেন, মুসলমান হারাম কাজ ছাড়ছে না কেন, মুসলমান ব্যভিচার থেকে দূরে যাচ্ছে না কেন? তার কারণ একটাই, এক শ্রেণীর হুজুর এটার জন্য দায়ী। যদি বলেন কেন? 4 বোতল মদ খেয়ে মরে গেছে, সারা জিন্দেগি সুদ খেয়ে মরে গেছে, কেউ দোয়া করুক আর না করুক, হুজুরকে দাওয়াত দেন, হুজুর ঠিক মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে ঢুকিয়ে দিল। আমি বললি খারাপ মৌলবি, মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে আমাকে গালি দিচ্ছে, আমি গাল খাওয়ালো, বড় কষ্ট লাগে। আপনি বলছেন গাঁজাখোরকে, মাতাল মদের ভাঁটিতে জীবন কাটিয়েছে, জীবনে আল্লাহর ঘরে পা রাখেনি, সারা জিন্দেগি সুদের ওপরে জীবন কাটিয়েছে, জীবনে আল্লাহ আল্লাহর রসুল বলেনি, সারা জিন্দেগি মদ খেয়ে বিবির ওপরে, পরিবারের ওপরে অত্যাচার করেছে আর মারা গেছে। আপনি বলছেন মিলাদ পড়িয়ে হুজুরকে দাওয়াত দিয়ে দেশি মুরগি খাইয়ে জান্নাতে দেবো? আপনাকে দলিল দেবো আমার বাপের নয়। আপনি পৃথিবীর সব থেকে দামি লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি না? কথা বলেন। আচ্ছা, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ হতে পারবে? কেউ হতে পারবে না। চলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় শুয়ে আছে, মারা যাবার অবস্থা। নবীজি ছুটলেন চাচার বাড়িতে, হাতটা টিপে ধরে বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। নবীজি চাচার প্রথম যে উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নবীজি চোখ দিয়ে পানি এলো চাচার জন্য। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন, হিদায়াতের মালিক কে? হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি এলো, দাড়ি মুবারক ভিজে গেল, চাচা যান চলে গেলেন। নবীজি এরপরে দোয়া শুরু করলেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমার চাচা যতই পাপ করুক, আমি তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ, যে চাচা বলেছিল তুমি ইসলামের প্রচার করো, আমি বেঁচে থাকতে তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যতগুলো অত্যাচার হয়েছে, নবীজির চাচা যান চলে যাওয়ার পরে, তার আগে নয়।
কেউ সাহস পায়নি। সেই রকম চাচা চলে গেছে, নবীজি হাত তুলে কাঁদছেন আল্লাহর কাছে, আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, এটা ভয়ঙ্কর উপদেশের আয়াত মুমিনদের জন্য। আল্লাহ তাআলা দুজনকে নসিহত করলেন, নবীকে এবং মুমিনকে। কোরআন খুলুন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে, বেঈমান হয়ে, বদ্দিন হয়ে, আল্লাহ বিরোধী হয়ে মারা গেছে, তাদের জন্য তোমরা দোয়া করতে পাবে না, সে যদি তোমার নিকটতম আত্মীয় হয় তাও। নবীজির হাত নেমে গেল, নবীজির চোখ পানিতে ভিজে গেল। চাচার জন্য দোয়া করা নিষেধ করে দেয়া হলো নবীজিকে। এটা একটা দলিল দিলাম। দ্বিতীয় নম্বর মারাত্মক দলিল, যারা ভাবছেন 4 বোতল মদ খেয়ে মারা গেছে, জয়নগর বাজারে অ্যাক্সিডেন্ট হয়ে ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়েছেন, হুজুর আপনাকে ভালোবাসি, এসে আমার বাড়িতে মিলাদ করে দিয়ে যান। আমি এসে মিলাদ করলাম, দোয়া করতে বললেন, দোয়া করলাম, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও। অ্যাক্সিডেন্ট হয়ে যদি কেউ মারা যায়, মুমিন ব্যক্তি শহীদের মর্তবা পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি বললাম, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ শহীদের মর্তবা দাও। খানা খেতে বসেছি দেশি মুরগি দিয়ে, বললাম, বাপ তোমার বেটা কি করে মরলো? হুজুর ছেলে খুব বদমাশ, 4 বোতল মদ খেয়ে বাইক চাচ্ছিল। তো বা কাকে জান্নাতে দিলাম বে আমি? আচ্ছা বলুন, হুজুরও মার খাবে না খাবে না? ও তো খাবেই খাবে, আমাকেও খাও। যেহেতু বলছে দোয়া করে, 4 বোতল মদ খেয়ে জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে, হুজুরকে হায়ার করে দেশি মুরগি খাইয়ে জান্নাতে ভরে দেবো। কোরআন শোনাবো, আপনার দিমাগ আউট হয়ে যাবে। এরপরে চলুন, আপনাদের এখানে পুকুর আছে না নাই? আছে। কোন বাচ্চা যদি পুকুরে পড়ে যায়, তার বাবা যদি পাড়ে দাঁড়িয়ে থাকে, সে ঝাঁপ দিবে না দিবে না? সাঁতার না জানলেও ঝাঁপ দেবে। তার পিতৃ স্নেহ তাকে ঝাঁপ দেওয়াবে বাঁচাবার জন্য, সে সাঁতার না জানলেও ঝাঁপ দিয়ে ফেলবে। পৃথিবীতে এমন একজন নবী পয়গম্বর, যিনি নিজের চোখে নিজের সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখেছেন, তিনার নাম হযরতে নূহ নবী। তার ছেলে কেনান পানিতে ডুবে মারা যাচ্ছে, নূহ নবী নৌকার উপরে। পিতৃ স্নেহ জেগে গেছে মনের মধ্যে, আল্লাহর কাছে হাত তুলে বসলেন। কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন, লা মিনাল খাসিরিন। তুমি যদি আর একবার দোয়া চাও যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর হাত নেমে গেছে। নবী একজন পয়গম্বর, বেটার জন্য দোয়া করতে পাইনি, আল্লাহ হাত নামিয়ে নিতে বলেছেন। নবীজি নিজের চাচার জন্য দোয়া করতে পাইনি, হাত নামিয়ে নিতে বলেছেন। আর তুমি বলছো মৌলবীকে হায়ার করে, মাতালকে, গাঁজাখোরকে, সুদখোরকে জান্নাতে পাঠাবো? তোমার দৃষ্টতাটা দেখে নাও, বিবেককে জিজ্ঞেস করো। যদি তোমার সন্তান, তুমি হাজী সাহেব, তুমি তাহাজ্জুদ গুজার, হে আমার মা, হে আমার ভাই, তোমার ছেলে যদি পাপের সাগরে ডুবে থেকে তোমার দোয়াতে জান্নাতে যেতে পারে, মাথায় রাখবে নবীজি নিজের চাচাকে কলমা পড়িয়ে দিতে পারতেন। কথাটা বোঝাতে পারলাম? নূহ নবী নিজের সন্তানকে বাঁচিয়ে নিতে পারতেন। তারা নবী, নবীরা নিষ্পাপ এবং নবীরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। তিনারা চাইলে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য শিক্ষা দিয়েছেন। এটা দলিল, যদি কেউ পৃথিবীতে ভাবে যে আমি পাপের সাগরে ডুবে থেকে বাপ দাদর কারণে জান্নাতে যাব, এটা যেন তাদের ব্রেন থেকে মিটে যায়। নবীর বিবিরা জাহান্নামে যাবে। আল্লাহর কোরআনে লাকির টেনেছে, শুনে যান আমার মায়েরা বোনেরা। 2 জন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে দিবেন। 2 জন নবীর বিবি দুটো মারাত্মক অপরাধ করেছে। একজন হচ্ছে নূহ নবীর বিবি, আর একটা হচ্ছে লূত নবীর বিবি।
আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন, আর তাদের স্বামীরা নবী হওয়ার পরও এটা ফিরাতে পারবে না। কিয়ামতের দিনে আল্লাহর কাছে অনুরোধ করেও ফেরানো যাবে না। তাদের মারাত্মক দুটো অপরাধ, এই দুটো অপরাধের মধ্যে আমার মায়েদের মধ্যে একটা অপরাধ খুব বেশি আছে। এক নম্বর হচ্ছে আল্লাহর এবং তার নবীকে না মানা, আল্লাহর অবাধ্যতা করা, এটা এক নম্বর। এটা হয়তো আমাদের মা বোনেদের মধ্যে সবারই মধ্যে নেই, কিন্তু দ্বিতীয় নম্বরটা আছে। দ্বিতীয় নম্বরটা কি? স্বামীর অবাধ্যতা করা। অনেক মায়ের মধ্যে আছে না নাই? স্বামীকে গোলাম মনে করে, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে। এই স্বামীর অমান্য করার কারণে এবং আল্লাহকে অবিশ্বাস করার কারণে এই দুজন নবীর বিবি কিন্তু জাহান্নামে যাবে। তারা আটকাতে পারবে না নবী পয়গম্বর হওয়ার পরেও। আর আপনি কি করে ভাবছেন, হে আমার মা, আমার স্বামী আলেম, আমি যতটাই পাপের সাগরে ডুবে থাকি আমার আলেম স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার স্বামী হাজী সাহেব, আমার স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমি যত বড়ই পাপের সাগরে ডুবে থাকি। এই স্বপ্নটা ভুলে যান। আজকে বেঈমান কাফের ঠান্ডা মাথায় জাল ছুড়েছে, তারা কামিয়াবি লাভ করেছে, আর আমরা আজকে কামিয়াবি লাভ করতে পারিনি। কেন? আজকে আপনার রুকুন, আপনার চেহারা, আপনার ব্রেন কোরআনের সম্পর্কে নেই।